আর বেঁচে থাকতে গেলেও পয়সা দরকার আছে, খেতে হবে তো। খেপা খুঁজে ফেরে পরশ পাথর। একটা বাচ্চা তার আর্তনাদ, সেই নেপাম্য, যে নেপাম্য যখন ফাটলো ভেরটা। শান্তিনিকেতনের প্রকৃতি ভবনের সামনে প্রকৃতির মধ্যে একটা পাথরকে যেভাবে তিনি দেখেছেন সেটাকে এনে সাজিয়েছেন। ও গো ললিতে ওকে বারণে কর বাঁশি বাজাতে। প্রিয় দর্শক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতের সৃষ্টি শান্তিনিকেতনের প্রকৃতি ভবনের সামনে থেকে আপনাদের সকলকে জানাই শুভ সকাল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, এই শান্তিনিকেতন ভ্রমণে পুরো সময় জুড়ে সঙ্গে থাকবেন বিশিষ্ট সাংবাদিক এবং আমার বন্ধু পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তোমাকেও আমাদের এই স্ক্রিনে স্বাগত। সকলকেই প্রভাতীর শুভেচ্ছা। আজকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষার দিন। এই দিনটাকে উপলক্ষ করেই কিন্তু পৌষ উৎসব বা পৌষ মেলা সূচিত হয়। এখন আমরা যাচ্ছি ছাতিমতলায়, একেবারে উপাসনা যেখানে হবে সেই ছাতিমতলায়। সেখান থেকে আমরা সরাসরি আমার সুজন বন্ধু সাংবাদিক সুব্রত আচার্যর ডিজিটাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা এই পৌষের উৎসবের সমস্ত অঙ্গন তুলে ধরার চেষ্টা করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই শীতের সকালে আপনারা এই পৌষের উৎসবের সমস্ত অঙ্গনকে অনুরণিত করুন আপনার দৃষ্টি দিয়ে, আপনার চোখের পলক দিয়ে আমাদের ডিজিটাল মিডিয়ার পর্দায়। পরমাশিস, তোমাকেও শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে কথা বলতে বলতে ঢুকে গিয়েছি প্রকৃতি ভবনে, প্রকৃতি ভবন বিহার। খেপা খুঁজে ফেরে পরশ পাথর। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই শান্তিনিকেতনের পরতে পরতে রয়েছে বাঙালিয়ানা শিল্প, সাহিত্য, নৃতত্ত্বের নিদর্শন। আমরা খুঁজে ফিরবো এবং আপনাদেরকে এর পরতে পরতে ঐতিহ্য খুঁজে বের করে দেখানোর চেষ্টা করব এবং আমি আশা করব পুরো সময় জুড়ে, পুরো ভিডিও জুড়ে আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। চলুন তবে আর দেরি নয়, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ছাতিমতলায়। ইতিমধ্যেই ভোর 5:30 থেকে উপাসনা শুরু হয়েছে। আপনারা জানেন এই পৌষ মেলা জুড়ে বাঙালির কৌতূহলের শেষ নেই। আমরা আজ সেই কৌতূহলই চেখে দেখব। এই কনকনে ঠান্ডার আবহে আপনাদের এই কৌতূহলের উষ্ণতা ছড়ানোর জন্যই আমাদের কিন্তু এই প্রচেষ্টা। দর্শক, আমরা এখন শান্তিনিকেতনের প্রকৃতি ভবনের সামনে। আমরা কিছু সময় নেব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রকৃতি ভবনের ভেতর চোখ জুড়ানো কিছু ভাস্কর্য রয়েছে। একটা বাচ্চা চিৎকার, তার আর্তনাদ, সেই নেপাম্য, যে নেপাম্য যখন ফাটলো ভেরটা। একটা ক্যামেরাম্যান এই কিমপুর ছবি ছিল। আর এই প্রকৃতি ভবনের ভেতর ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের জন্য দেখাবেন আমাদের বন্ধু, আমার বন্ধু পরমাশিস ঘোষ রায়। বিষয়টা হচ্ছে প্রকৃতি ভবনের যদি শুরুর ইতিহাস বলি, প্রকৃতি ভবনের ভালো লাগা হচ্ছে যে মানুষটা প্রকৃতি ভবনকে গড়ে তুলেছে, তার যে স্বপ্নকে বাস্তব করেছেন, আর তিনি হচ্ছেন সুব্রত বসু এবং সুনিপা বসু। এরা দুজনেই ভারত সরকারের অর্থ মন্ত্রকের অত্যন্ত উচ্চপদস্থ আধিকারিক। তারা অবশ্যই অবসর নিয়েছেন, কিন্তু তারা যে সময় যারা চাকরি করেছেন সেই সময় তারা কর্মসূত্রে দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্তে তারা ঘুরে বেরিয়েছেন, দেখেছেন প্রকৃতির কখনো শুকনো কাঠ, কখনো পাথর, কখনো সমুদ্রের ফেনা জমে, কখনো গাছের কোটর। যখন যেখানে যা পেয়েছেন সেগুলো তারা মনে হয়েছেন একটা এর মধ্যে কিছুটা তারা খুঁজে পাচ্ছেন, কোনো মায়া খুঁজে পাচ্ছেন, রূপ খুঁজে পাচ্ছেন। কোনো পাখি তার বাচ্চাকে বাঁচাচ্ছে, সেই ডিমটাকে সে পেরেছে, সেই ডিমটাকে বাঁচিয়ে রাখছে। এরকম অজস্র পাথরের কিছু ভাস্কর্য। এখানে শিল্পনান্দনিকতার যে শিল্পীর যে আলাদা করে ছেনি হাতুড়ি দিয়ে কোনো কাজ সেরকম কিন্তু না। যখন যেরকম প্রকৃতির মধ্যে একটা পাথরকে যেভাবে তিনি দেখেছেন সেটাকে এনে সাজিয়েছেন, তার মধ্যে একটা রূপ খুঁজে পেয়েছেন। সেরকম ভাবেই তারা একটা বলা যায় যে উন্মুক্ত প্রাঙ্গণে এই মিউজিয়াম, যেটা বলা হচ্ছে যে সাউথ এশিয়ার মধ্যে এরকম উন্মুক্ত একটা মিউজিয়াম প্রকৃতি ভবন, যেখানে প্রায় 100 বেশি কাঠের ভাস্কর্যের বিভিন্ন কাজকর্ম রয়েছে। এখন এই যে স্কাল্পচার দেখছি, একটা বাচ্চা চিৎকার, তার আর্তনাদ,
আমি তুমি ক্যামেরাম্যান, তোমাকে বলছিলাম একটা ক্যামেরা যদি যদি না থাকে, মার মা আছে, মাদের মা আবার আবদ্ধ হয়ে যায়। ওই মাটা যদি বিশ্বাস করো, একটা কাককে যদি খাওয়া, এখানে আসার আগে ভাববে যে আমার এই কাকটাই খাওয়াতাম, কাকটা কি খেতে পাচ্ছি না পাচ্ছি। তখন তুমি হয়তো টেলিফোন করে আসবে, আমি জ্বালাটা বন্ধ করে দিয়ে এসছি, তোকে একটু বিস্কুট দিয়েছিস, কাক দিয়েছিস, এমন কিছু আছে। তারপরে দেখো এইটা কি হলো, সেই নেপাম্ব, যে নেপাম্ব যখন ফাটলো ভিয়েতনামে, একটা ক্যামেরাম্যান এই কিমপুর ছবি তুলেছে। এই কিমপুর ছবিতে কি হলো, আমেরিকা ভিয়েতনামে যে বোম পাঠাতো, 3 বছর ধরে ফাইট করেছে, সে আমেরিকান লোকেরাই বলল তুমি তোমার সোলজার চলো, তুমি তোমার সোলজার চলো ভিয়েতনাম থেকে। একটা ফটো এখানে বাউল গান শোনা যায়। মন্দ বিরহে আর প্রাণ বাঁচে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ। এখানে একটা পাথরের বড় মূর্তি রয়েছে, সেটাকে বলা হচ্ছে কালপুরুষ। আর তাই কালপুরুষের তলায় কিন্তু বাউল সঙ্গীত, আমাদের লোকগানের যে অন্যতম অঙ্গন, আমরা সেই গানে চলে যাচ্ছি। এখন ভালোই বলুক লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচে না। আপনার নাম কি? আমার নাম বাসুদেব বাগদি। আমার 22 বছর হচ্ছে এই গান বাজনা। কি পেলেন জীবন? আনন্দ, ভালোবাসা। এখানে কত বছর? এইখানে মোটামুটি 10 বছর প্রকৃত ভবনে বসছি। আপনি আনন্দ ভালোবাসা বললেন, আর আপনার চোখে জল। সকালে কখন এসছেন? 9টায়। আর যাবেন কখন? 5টায়। মানুষের মনের আনন্দ দিয়ে কিরকম পান? বাউলটা হচ্ছে তোমার, যে বাউল গান করছি পয়সাটার জন্য নয়, আর ভালো লাগলে দেবে দিদিভাইরা। আর বেঁচে থাকতে গেলেও পয়সা দরকার আছে, খেতে হবে তো। কোনো ব্যবস্থা সরকারি পৃষ্ঠপোষকতা না, ওইসব আমি কিছু করিনি। কেন করেননি? করিনি বলতে, আমার তো গ্রামে বাড়ি, আমি এসেছি সাইকেল নিয়ে। গ্রামে কোথায়? এখান থেকে কত দূর? ওই তোমার সুরুল গ্রামে আমার বাড়ি। এখান থেকে কত কিলোমিটার? এইখান থেকে 5 কিলোমিটার ধরো। 5-10 কিলোমিটার। সারাদিন যা হয় তাতে স্ত্রী, এক ছেলে এক মেয়ে, এই 4 জনের সংসারে চলে? ওই কোনো রকম চলে যায় গোবিন্দর কৃপায়। সারাদিনে কিরকম রোজগার আসে? ওই কোনো রকম 200, কোনো 250, 300 এরকম। আপনার একদম মনের মতো একটা গান শোনান তো, মানে একেবারে আমাদের দর্শকদের একটা মনের মতো করে গান শোনান। আমি একজনই মনের মতন পাগল ছিলাম না, নকলি পাগল সকলে দেশে, আসল পাগলি কয়জনা। আমি একজনই মনের মতন পাগল ছিলাম না।